অনুপ্রেরণার নাম শীতল দেবী। শারীরিক বাধা পেরিয়ে লক্ষ্যভেদের লক্ষ্যে কাশ্মীরের আরেক কিশোরী। প্যারালিম্পিকে তীরন্দাজিতে বন জেতেন শীতল দেবী। তার লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। দুটি হাত নেই, কিন্তু পা দিয়ে লক্ষ্য পূরণ করেন ভারতের শীতল দেবী। তার অদম্য মানসিকতায় মুগ্ধ ভারতের ক্রীড়াপ্রেমীরা। সদ্য সমাপ্ত প্যারালিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ অ্যাথলিট ছিলেন তিনি। গড়েছিলেন বিশ্ব রেকর্ড। শীতল দেবীর লড়াই থেকেই সাহস পেয়ে তীরন্দাজিতে উঠে আসছে এক কিশোরী। ঘটনাচক্রে বছর 13 এই কিশোরীও থাকে লোহিদারে। জম্মু ও কাশ্মীরের এই গ্রামেই বাড়ি শীতল দেবীর। তার কোচ কুলদীপ বেদনের প্রশিক্ষণে তীরন্দাজি শিখছে এক কিশোরী। শীতল দেবীর মতো তারও হাত নেই, বাদ গিয়েছে পায়ের নিম্নাংশ। তবু আছে অদম্য জেদ আর শীতল দেবীকে দেখে পাওয়া অনুপ্রেরণা। তাই দিয়ে তীরন্দাজিতে নতুন লক্ষ্যভেদের অপেক্ষায় লোহিধারের এই কিশোরী। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কুলদীপের অধীনে এক কিশোরী তীরন্দাজি প্রশিক্ষণ নিচ্ছে। তার 2 হাত ও পা নেই, কিন্তু তা সত্ত্বেও কাঁধের সাহায্যে তীর ছুটছে সে। দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য স্থির করার পর সাফল্যের হাসি হেসে ওঠে বছর 13 সেই কিশোরী। শারীরিক বাধা অতিক্রম করে তার চেষ্টা বহু মানুষের হৃদয় জিতে নিয়েছে। প্যারালিম্পিকে সারা বিশ্বের নজর কেড়েছিলেন শীতল দেবী। তার প্রশংসায় পঞ্চমুখ হয় বার্সেলোনার ফুটবলার জুলাস কুন্ডে থেকে নরওয়ের প্রাক্তন মন্ত্রী এরিক সলহেম। মেয়েদের কম্পাউন্ড ওপেন র্যাঙ্কিং রাউন্ডে শীতল দেবী স্কোর করেছিলেন 703 পয়েন্ট। র্যাঙ্কিংয়ে প্রথম না হতে পারলেও নতুন ইতিহাস লিখেছিলেন তিনি। এই মুহূর্তে বিশ্বের 2 হাতহীন একমাত্র তীরন্দাজ তিনি। পরে রাকেশ কুমারের সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জও এনে দেন দেশকে। পদকের সাফল্যের সঙ্গে 17 বছরের কিশোরী অনুপ্রেরণা যোগাচ্ছেন নতুন প্রজন্মকেও।